ইসলামের সাথে কুফরি শক্তির দ্বন্দ্ব আছে কিনা, নতুন না পুরাতন? এটা চিরন্তন, পুরাতন। এই দ্বন্দ্ব স্বীকার করেই দুনিয়ায় থাকতে হবে। তাই দেখবেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তামাম পৃথিবীতে যত কুফরি শক্তি আছে সবাই এক জায়গায় একমত, এক বিষয়ে একমত, সেটা হলো ইসলামকে দমন নিপীড়ন করে শেষ করে দিতে হবে। আপনি দেখবেন যে কাশ্মীরে হিন্দুরা মুসলমান মারছে, ফিলিস্তিনে ইহুদিরা মুসলমান মারছে, ইরাক সহ পৃথিবীর অসংখ্য দেশে খ্রিস্টানরা মুসলমান মারছে, বৌদ্ধরা মায়ানমারে মুসলমান মাইরা অসংখ্য, পরে 10 লাখের মতো বাংলাদেশে পলায় চলে আসছে। ইহুদিরাও মারে, খ্রিস্টানরাও মারে, হিন্দুরাও মারে, বৌদ্ধরাও মারে। সবাই এক জায়গায় এক, ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে হবে, ইসলামকে শেষ করে দাও। এবার আপনাদের কাছে আমি জানবো, এত বড় শক্তির মোকাবেলা করার জন্য আমরা যে 200 কোটি মুসলিম আছি, আমাদেরকেও এক হওয়া দরকার আছে কিনা? আমরা কি এক হতে পেরেছি? আমরা মাহফিলে আসলে তো ফাঁকা রাখি, এখানেও তো কাছে আইসা, মসজিদে গেলে কই সরেন, করোনা আইসা ফাঁকা আরো বাড়াইছে। 2 জন একই মোটরসাইকেলে করে গেছে, মসজিদে ঢুকে এবার সরে খারাপ করোনা, তো মোটরসাইকেলে করোনা ছিল, এক রিক্সা সরে গেছে, মসজিদে ঢুকে কয় এক হাত ফাঁকা রাখা, তো রিক্সার মাঝে ফাঁকা আছিল, মসজিদও ফাঁকা ঢুকছে। এই জন্য আমরা কাছাকাছি আসবো, একে অপরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবেসে একে অপরের সাথে বন্ধুত্ব করে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। যে দুজন মানুষ একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন দুজন মানুষ যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, তাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে বসতে দেবেন। সুবহানাল্লাহ। এই ফ্যানটা একটু লাগাই দেন, ফ্যানটা কমিয়ে দিবেন, বাতাস যেন আমার দিকে সরাসরি আসে। আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশে ঠেলে কোরআনের আহ্বানে, কোরআনেরই ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তাআলাকে, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, যিনি পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এজন্য আমরা তাকে শুরুতেই কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের থেকে 30 সেকেন্ড সময় নেব। পিছনে দাঁড়িয়ে আছেন অনেকে, মাঠ কিন্তু যতটুকু ওরা জায়গা বানাইছে মোটামুটি ফিল আপ হয়ে গেছে। এখন ফাঁকা জায়গাগুলো যদি বন্ধ না করেন তাহলে কিন্তু বাইরে দাঁড়ায় থাকতে হবে যারা এখন আসবে। ওই যে ওখানে ছোট ছোট জায়গা বানাইয়া মানুষ বসতেছে, কিন্তু আপনাদের এখানে ফাঁকা আছে। এই জন্য 30 সেকেন্ডের ভিতরে অনুরোধ থাকবে যে আমরা সব ফাঁকা ফিল আপ করবো, অন্যদেরকে হেল্প করুন, এহসান করুন। আপনার কোনো ক্ষতি হবে না, অন্যের উপকার হবে। এই জন্য জায়গা যতটুকু আছে ধাক্কা মাক্কা দিয়া একটু দেখেন তো সামনে আসা যায় কিনা। আর যারা আপনারা দাঁড়ায় আছেন তারা এই সুযোগে ঢুকে যান, সুযোগ জীবনে বারবার আসবে না। পরে কিন্তু আমি আর বলবো না যে আর সামনে আসেন, কথা বলার সময় হবে না তো। এই চান্সে ঢুকে যান। অনেকে আসবে ইনশাআল্লাহ, জোহর পরে খেয়ে দিয়ে রওনা দিচ্ছে, এসে যাবে ইনশাআল্লাহ। তখন হয়তো দাঁড়াইয়া থাকতে হবে অনেকেই। আল্লাহ তাআলা বলেন সূরাল মুমিনুনের শুরুতে, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে যারা মুমিন তারা সফল হয়ে গেছে। অতীতকালের শব্দ, আফলাহা ইউফলিহু। আল্লাহ তাআলা বলেন না ইউফলিহুল মুমিনুন, মুমিনরা সফল হবে,
বরং তিনি বলেছেন আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনরা সফল, এই কথাটা বলেছেন এমন এক মহান রব যিনি কখনো ভুল বলেন না, যার কথার মাঝে ভুলের কোনো সম্ভাবনাও নাই। ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا। বরং কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর যে সত্য বলার ক্ষমতা কারো নাই। আমরা যা বলি তা সবটা সঠিক নয়, কিছু মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, ভুলের সম্ভাবনা তো আছেই। কারণ আমরা সব কিছু দেখতে পাই না, আবার দেখার পরে দেখার মাঝেও ভুল আছে না নাই? দেখার মাঝেও ভুল আছে। আপনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি দাঁড়ায় আছে উত্তর দিকে ফিরে, আর সামনে দিয়া পানি পড়তেছে। আপনি ভাবলেন সে দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করতেছে, কারণ পিছন থেকে দেখলে তো এটাই মনে হয় সে দাঁড়ায় আছে, সামনে পানি পড়তেছে। কিন্তু আপনি যদি একটু কষ্ট করে পাশে যাইয়া দেখেন, এমনও হতে পারে সে যেখানে দাঁড়াইছে তার সামনে একটা ট্যাপ কলের সুইচ আছে। আসলে পানিটা বেডার ফেডের বিদ্যুৎ তো আসে নাই, আসছে লাইন থেকে। তা আপনি দেখলেন কি বাস্তবে ঘটলো কি? আমাদের দেখার মাঝে ভুল আছে, শোনার মাঝে ভুল আছে, বলার মাঝে ভুল আছে, জানার মাঝে ভুল আছে। কিন্তু আমার আল্লাহর দেখার মাঝে ভুল নাই, জানার মাঝে ভুল নাই, শোনার মাঝে ভুল নাই, সব কিছু 100তে 100। এই জন্য তিনি আলিম, তিনি বাসির, তিনি হাকিম। সুবহানাল্লাহ। আমরা হলাম আলেম, আল্লাহ হলেন আলিম। আলেম মানি জ্ঞানী, আর আলিম মানি মহাজ্ঞানী। আমরা হলাম বাসির, বাসির মানি যে দেখে, দ্রষ্টা। আর আল্লাহ হলেন বাসির, বাসির মানি হলো সূক্ষ্ম দ্রষ্টা। আমরা যা ভাবি, ভাবনায় ভুল, চিন্তায় ভুল, দেখায় ভুল। এজন্যই তো আমাদেরকে ওহীর উপর ডিপেন্ড করা লাগে, নির্ভর করা লাগে। তাই আমরা কোন হুজুর ইসলামের ব্যাপারে কি বললো তার মূল্যায়ন করি না, যতক্ষণ তার কথা কোরআন হাদিসের সাথে না মিলে। কারণ আমরা বুঝি উনি বড় হুজুর, ঠিক আছে, কিন্তু ভুলের ঊর্ধ্বে না। আর আমার আল্লাহর কোরআন, আমার রাসূলের ইলম হাদিস যেহেতু ওহী নির্ভর, সেখানে ভুলের কোনো সম্ভাবনা নাই। قد أفلح المؤمنون, নিশ্চিতভাবে মুমিন সফল। আল্লাহ যেহেতু বলছে, এই মেসেজের মাঝে, নিউজের মাঝে কোনো সন্দেহ নাই। এখন আপনিও যদি সফল হতে চান, তাহলে আপনার নামটা আপনি মুমিনের তালিকায় ঢুকান। যে মুমিনের তালিকায় নাম ঢুকাবে সেই সফল। আল্লাহ মুমিনদের সফলতার ঘোষণা দিয়েছেন কাদ শব্দ বলে। এই কাদ, এটা তাহকিক দেওয়ার জন্য এসেছে, দৃঢ়তার জন্য, নিশ্চয়তার জন্য। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা অবশ্যই সফল হয়ে গেছে। আপনি মুমিন হবেন, আপনি সফল। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশী। বাংলাদেশে থাকতে কি কোনো পাসপোর্ট লাগে? ওমা হ্যাঁ ও কয় না, না হেইও মেইও না কই লাগে। আমরা বাংলাদেশে যারা আছি, বাংলাদেশী নাগরিক, এখানে থাকতে পাসপোর্ট লাগে। এটাকে বলা হয় জন্মগত অধিকার। এই দেশে কানা হোক, ন্যাংরা হোক, দেন্দা হোক, লুলা হোক, খোড়া হোক, সুস্থ হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, জন্ম নিছে যে এদেশের নাগরিক হবে সে।
قد أفلح المؤمنون المؤمنون لام استغراقي আলিফ লাম আল ইস্তিগরাক যত মুমিন আছে যেই হোক গরীব হোক ধনী হোক শিক্ষিত হোক মূর্খ হোক সে যাই হোক না কেন মুমিন যদি হয় আল্লাহ বলে সে সফল হয়ে গেছে মুমিন হবেন সফল এবার বলুন তো বাংলাদেশের নাগরিক নয় বিদেশি লোক বাংলাদেশে থাকতে পাসপোর্ট ভিসা লাগবে কিনা না হয় সে বৈধ না অবৈধ ইয়েস এই জন্য বিদেশি কোন নাগরিক আমার দেশে ঢুকতে পারবে না পাসপোর্ট যদি না থাকে তাকে পুলিশ পেলে ধরে নিয়ে যাবে তুমি হচ্ছে অনুপ্রবেশকারী অবৈধ নাগরিক তুমি বেরিয়ে যাও তোমাকে জেলে দেয়া হবে জরিমানা করা হবে আল মুমিনুন শুধুমাত্র মুমিন তাহলে মুমিনের বাহিরে যারা আছে কেউ সফলতার মাঝে আর নাই এখন যারা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তারা যত হাজার কোটি টাকার মালিক হোক যত ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হোক যত বড় পণ্ডিত জ্ঞানী গুণী বিজ্ঞানী হোক মুমিনের তালিকায় নাম নাই নিশ্চিতভাবে সে ব্যর্থ সে ফেলিওর ঈমান যদি থাকে আপনি সফল এটা আল্লাহর ঘোষণা মুমিনেরা সফল তাহলে আপনি ভিক্ষা করে খান অসুবিধা নাই আপনি মজুরি করে খান অসুবিধা নাই আপনি রিকশা চালায়া পরিবার চালান অসুবিধা নাই আপনি সফল আল্লাহ বলছে আপনি সফল আল্লাহর কথার মাঝে কোনো ভুল নাই আপনি সফল হাজার কোটি টাকা আছে বিঘা বিঘা জমিন আছে এমপি মন্ত্রীর চেয়ার দখলে আছে অভাব নাই কত বড় পণ্ডিত কত বড় ইউনিভার্সিটির ভিসি রাষ্ট্রের কত বড় কর্তা অফিসার সচিব মন্ত্রী কিন্তু হতভাগা নিজের নামটা মুমিনের কাতারে রাখতে পারে নাই ওই লোক যত বড় নেতা হোক পয়সাওয়ালা হোক সফল মানুষের তালিকায় সে আর নাই সে ব্যর্থ আল্লাহ বলেন যে আমার মুমিন বান্দারা শুধু সফল হয় এবার সফল হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তির মুমিন হওয়ার চেষ্টা করা উচিত হযরত বেলাল ছিলেন মুমিন আবু জেহেল ছিল কাফের আপনাদের কাছে আমার প্রশ্ন জবাব দিয়েন যারা বোঝেন সফল বেলাল না আবু জেহেল কিন্তু সমাজের নেতা কি বেলাল ছিল না আবু জেহেল ছিল আবু জেহেল কিন্তু মক্কার লিডার ছিল লোকরা কিন্তু তাকে আবু জেহেল নামে চিনত না তার নাম ছিল আমর ইবনু হিশাম বাবার নাম ছিল হিশাম ওর নাম ছিল আমর মক্কার লোকেরা তাকে ডাকতো আবুল হেকাম বলে আরব দেশের মানুষের উপনামে বেশি পরিচিত যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার লোকেরা ডাকতো আবুল কাসেম বলে খাদিজাকে ডাকতো তাহেরা বলে আবু হুরায়রা উনার আসল নাম আব্দুল্লাহ মানুষ ডাকতো আবু হুরায়রা বলে আবু বকর সিদ্দিক মুসলমানদের মাঝে যার রুল নাম্বার 1 উনার নামও ছিল আব্দুল্লাহ আবু বকর উনার নাম না এটা কুনিয়া কিন্তু এই নামে উনি এত বিখ্যাত হয়েছে পৃথিবীর মানুষ এখন আব্দুল্লাহ আর আবু বকর দুইটা যে একই ব্যক্তিরা জানেই না সবাই জানে আবু বকর উনার আবু বকর যে নাম না এটা যে কুনিয়ত অনেকে আজকে হয়তো জীবন নতুন শুনবে একটু টেস্ট করার জন্য আপনি আপনার একজন বন্ধু পরিচিত আলেম জিজ্ঞাসা করেন আবু বকরের আসল নাম কি দেখবেন অনেকে পারবে না আবু বকর এত সমৃদ্ধ এত প্রসিদ্ধ এই নামে উনার যে আরেকটা নাম ছিল এটা মনে রাখে না বাকরুন শব্দের অর্থ হচ্ছে এগিয়ে থাকা প্রত্যুষ সকাল যৌবনের প্রথম অংশ যে মেয়ের বিয়ে হয়নি
সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বুকরা মিন বাকরি, বাকর থেকে, বুকরা মানে সকাল, দিবসের প্রত্যুষ শতবংশ। যে মেয়ের বিয়ে হয় নাই ওই মেয়েকে আরবিতে বলে বাকেরা, আর যে মেয়ে বিয়ে হয়েছে এটা বলে সাইয়্যিবা। বাকেরা মানে অনুরা, অবিবাহিতা, জীবন শুরু। আবু বকরকে জন্যই আবু বকর বলে। আবু মানে সাহেব, বাকর মানে প্রত্যুষ, প্রতিযোগিতা, এগিয়ে থাকা। আবু বকর ইসলামের প্রথম কাজে 1 নাম্বার হতো। সুবহানাল্লাহ, সবার আগে আবু বকর। ইসলাম গ্রহণের ক্ষেত্র তিনি ফার্স্ট। আমার প্রিয় ভাইয়েরা, কি জানি বলছিলাম, কোথেকে কথাটা আসলো? আবু জেহেল নাম ছিল আবুল হিকাম। আরব দেশের মানুষ উপনামে মানুষকে ডাকতো বেশি। তো নাম হলো আমর, বাবার নাম ছিল হিশাম, আমর ইবনে হিশাম। মক্কার লোকেরা কয় আবুল হিকাম, কারণ এই আবু জেহেল এত পণ্ডিত ছিল, নেতা, এত বুদ্ধ ছিল, মাথার ব্রেইন খুব শার্প ছিল। হেকাম, হেকমত শব্দের বহুবচন। হেকমা মানে পণ্ডিত্য, জ্ঞান, বিজ্ঞান। আবুল হেকাম মানে সাহেবুল হেকাম, উনি হচ্ছেন জ্ঞানীদের বাবা, জ্ঞানের বাবা, পণ্ডিত। কিন্তু ইসলাম যখন মানলো না, রাসূল বলে তোমারে আর এখন থেকে পণ্ডিতের বাপ বলা যাবে না, তুমি ব্যাককলের বাপ, তুমি জাহেল, আনতা আবু জাহেল, তুমি যা। আমার বন্ধু লোকটা মক্কার নেতা ছিল, সবাই তাকে মান্য করত, সমাজে ছিল তার আধিপত্য। আর বেলালের দিকে তাকান, উনি ছিলেন একজন ব্যক্তির দাস। হযরত বেলাল দেখতে ছিলেন কালো, চেহারা ছিল ফাটা, নাক ছিল বোঁচা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন দাস, উনি বংশানুক্রমিক দাস। কিন্তু হযরত বেলালের নাম আসলে হযরত বেলাল ব্যর্থ, এই কথা বলার সাহস কারো নাই। আর আবু জেহেলের নাম আসলে আবু জেহেল সফল, দুনিয়ার কেউ কথা বলবে না। তাহলে ব্যর্থতার সফলতার মানদণ্ড হলো ঈমান। হযরত বেলালের ঈমান আছে, এমন ঈমান সুবহানাল্লাহ, গলায় রশি লাগায়া টানছে। হযরত বেলাল ঈমান থেকে চুল পরিমাণ সরতে রাজি হন নাই। এইজন্য বেলাল সফল মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলছেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল এত সফল মানুষ যে ফারুক আজম ওমর যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার সম্রাট, হযরত বেলাল তখন থাকতেন সিরিয়ায়। তিনি মদিনাতে আর থাকেননি, প্রিয় নবীর ইন্তেকালের পরে ছিলেন। আবু বকর অনুমতি দেননি, তিনি চলে যেতে চেয়েছিলেন। আবু বকরের কাছে বলেছেন, আবু বকর, রাসূল যে শহরে নাই, ওই শহরে আমার মন টিকে না, আমার ভালো লাগে না। কারণ আমি আজান দিলে রাসূল ইমামের জায়গায় দাঁড়াতেন, কিন্তু এখন আমি আজান দিই, রাসূলকে দেখি না, এই জন্য আমার খুব কষ্ট লাগে, আপনি একটু অনুমতি দেন, আমি মদিনায় থাকতে চাই না। আবু বকর সিদ্দিক বলছেন, বেলাল, রাসূলও নাই, রাসূলের মুয়াজ্জিনও নাই, তো আমি আবু বকর থাকবো কাকে নিয়ে? এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় হযরত বেলাল তিনি হিজরত করে মদিনা থেকে যাননি সিরিয়া। কিন্তু হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত বেলাল চলে গেছেন সিরিয়াতে। তো মাঝে মাঝে তিনি মদিনায় আসতেন রাসূলকে সালাম দিতে, মসজিদে নববীতে নামাজ পড়তে। হযরত ওমরের বাড়িতেও যেতেন। হযরত বেলালের জীবনী পড়লে পাবেন, ওনার জীবনীতে এসেছে হযরত ওমরের দরবারে ওনার কাছে যখন হযরত বেলাল যেতেন, হযরত ওমর যদি বসা অবস্থায় থাকতেন, গায়ের চাদরটা টানতে টানতে দরজা পর্যন্ত দৌড়াইয়া চলে যেতেন, আর জড়াইয়া ধরে বেলালকে বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার কাছে আমাদের নেতা বেলাল এসেছে। হযরত ওমর অর্ধ দুনিয়ার নেতা, আর উনি বলতেছে বেলাল আমার নেতা, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার বেলাল নেতা আমার কাছে।
আজকের এই মাহফিলে হযরত বেলালের নাম শুনেন নাই আজকের আগে, এমন কি একজন পাওয়া যাবে? আচ্ছা, 10 জন জান্নাতি সাহাবী, 10 জনের নাম কি আপনারা সবাই পারেন? নিজে নিজে হিসাব করেন তো, আশারা মুবাশশারা যে 10 জন, এই 10 জনের নাম আমি বলতে পারবো কিনা? অনেকেই পারবেন না, হয়তো 2-4 জন পারবেন। তাহলে 10 জন জান্নাতি যারা ওয়ান ক্লাস মানুষ, ওদের নাম আপনি জানেন না, কিন্তু বেলালের নাম জানেন। কারণ বেলাল মাজলুম সাহাবী, ঈমানের কারণে এতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। ওই ঈমানওয়ালা বেলালকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছে, এমন বাড়াইয়া সব মুসলমান তার নাম জানে। সুবহানাল্লাহ। ঈমানওয়ালারা সফল হয়। অন্যান্য সাহাবারা ঈমানদার, কিন্তু ঈমানের প্রয়োজনে বেলালের মতো এতটা গলায় রশি নেয়া লাগে নাই, এত ত্যাগ দেয়া লাগে। ঈমান যার কাছে আছে তার সম্মান আল্লাহ নিজে বাড়ায়া দেবেন, দুনিয়াতেও আখিরাতেও। এবং যার ঈমান আছে, ঈমানের কারণে আল্লাহ সব মুমিনকে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহর জান্নাতে যত মানুষ থাকবে, বেঈমান একজন মানুষও জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করা দূরের কথা। যার ঈমান নাই, যে বেঈমান, সে জান্নাতের ঘ্রাণটাও পাবে না। যদিও জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তা দূরত্ব থেকে শোনা যায়, শোকে নাকে আসবে। জান্নাত এত সুঘ্রাণময় যে 40 বছরের রাস্তা দূরে থাকলে, আমরা যখন শুটকি দোকানের পাশ দিয়ে যাই তখন কিন্তু 10 হাত দূর থেকেও শুটকির গন্ধ আসে। আমরা যখন ময়লার কোন আস্তানা দিয়ে যাই, ময়লার গন্ধ আসে। আবার যখন আমরা আতরের দোকানের পাশ দিয়ে যাই তখন আতরের গন্ধ আসে। জান্নাত 40 বছরের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ মানুষ পাবে, জান্নাতীরা ঢোকার আগে পাবে। কিন্তু যারা বেঈমান, জান্নাতে ঢোকা দূরের কথা, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতে শুধু মুমিনরা যাবে। এজন্য আল্লাহ বলেছে মুমিনরা সফল। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, যাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো, আল্লাহ বলেন সেই সফল হয়ে গেল। আরেক আয়াতে বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারাই হলো সফল। আজকের মাহফিলে আমরা যারা আছি, আমরা সবাই জান্নাতি। আদৌ কি হব? আত্মসমালোচনা করুন তো। যদি হ্যাঁ হয় তাহলে আপনি সফল, আর যদি না হয় তাহলে আপনিও ব্যর্থ। আপনার খুব পয়সা আছে, আপনার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে, আপনার ছেলে একটা ব্যারিস্টার, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, এলাকার সবাই আপনাকে ভিআইপি পার্সন মনে করে, আপনি অনেক টাকা বেতন পান, আপনি অনেক বড় ব্যবসায়ী, কিন্তু আপনার জান্নাতি কিনা এই প্রশ্নের জবাব যদি হয় না, তাহলে আপনি ব্যর্থ। আর আপনি রিক্সা চালান, দিনমজুর, ঠেলাওয়ালা, কুলি, চামা, মেথর, আপনি জুতা ছিলে খান, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি সুদ খান না, ঘুষ খান না, মানুষের হক নষ্ট করেন না, আপনি কোরআনের আইনের পক্ষের লোক, ইসলামের জন্য আপনি জীবন দিতে রাজি, আপনার ঈমানটা বেলালের মতোই মজবুত, আপনি সফল, আপনি জান্নাতি। আপনার কি আছে দুনিয়া কি নাই এটার উপর ডিপেন্ড করবে না। আর দুনিয়ার বড় লোকরাই অধিকাংশ জাহান্নামী, দুনিয়ার শিক্ষিতরা অধিকাংশ জাহান্নামী, দুনিয়ার অফিসাররা অধিকাংশ জাহান্নামী। এই জন্য পয়সাওয়ালা হয়ে ভাববেন না যে আপনি সফল মানুষ। আমরা তো ভুল বুঝি, আমরা সফলতার মানদণ্ড বানিয়েছি দুনিয়ার টাকা, ক্ষমতাকে। ছোটকালে ছেলে রেখে, সন্তান রেখে গেছে বাবা মরে, মা তার সন্তানকে মানুষ করছে, পরের বাড়িতে কাজ করে, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে, বছরে 2টা কাপড় কিনে পড়তে পারে না, তাই ছেঁড়া কাপড়ই পরা থাকে, ময়লা কাপড় পরে থাকে। আস্তে আস্তে ছেলেটা কাপাসিয়া হাই স্কুল পড়ালো, টোক হাই স্কুল থেকে পাশ করলো, তারপরে এবার ভালো কলেজে ভর্তি হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএস ক্যাডারে চাকরি হয়ে গেল। এখন সে এক জায়গার টেওনো। এখন তো আর মা বাড়ির কাজ করা লাগে না, মা এখন ভালো আছে। মাকে কাপাসিয়া এলাকাতে, আপনাদের টোকনগরে এলাকাতে একটা ছোট্ট বিল্ডিং বানিয়ে দিয়েছে। এখন মা মাশাআল্লাহ বছরে 3 জোড়া কাপড় পরে, পুরান কাপড় আর পরা লাগে না, এখন খুব ভালো আছে। এলাকার মানুষ কানাকানি করে, এই দেখছো অমুকের দিকে আল্লাহ এখন চোখ তুলে তাকাইছে।
আল্লাহ চোখ তুলে তাকাইছে রে। এর আগে আল্লাহ চোখ বন্ধ আছিল, ঠিক না? এর আগে আল্লাহ ওর দিকে তাকাই নাই। আমরা কি বুঝলাম যে এখন বিল্ডিং আছে, এখন ভালো আছে, এখন আল্লাহ রহমত পাইয়া গেছে। তাইলে বেলালের তো ঘর বাড়িই ছিল না। রাসূলুল্লাহ জীবদ্দশায় হযরত বেলাল তাহারে সুপার নাগ সদস্য ছিল, রাসূলের বারান্দার লোক ছিল, মসজিদে নববীর বারান্দায় কাটাতো। বিয়ে করতে পারেনি, বিয়ে করবে, ঘরে তো নাই, কিসের বিয়ে, বউ রাখবে কোথায়? আবু হুরায়রার মতো সাহাবী 3 দিন না খাইয়া মসজিদে নববীর বারান্দায় কাটাইছে, 3 দিন লাগাতার উপোস ছিল। আপনার পকেটে মোটা মানি ব্যাগ আছে, আপনি ভাবছেন আপনি সফল, আর একজন গরিব হে ভাবছে আল্লাহ আমার দিকে তাকায় না। নো, এ দুনিয়ার সৎবিত্ত বিত্ত বৈভব সম্পদ ক্ষমতা এর সাথে আখেরাতের সফলতার কোনো সম্পর্ক নাই। মানদণ্ড হচ্ছে জান্নাত, ঈমান, ঈমান, ঈমান। ঈমান যার আছে সে জান্নাত পাবে, সেই সফল মানুষ হোক সে গরিব মানুষ। এই জন্য ঈমানের যত্ন নেন, ঈমানের যত্ন নেন। আজকে বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি অভাব সেটা হলো ঈমান। নামাজির অভাব নাই, আলহামদুলিল্লাহ। এই যে আমার সামনে যারা আছে এখানে, আমরা সবাই নামাজি, কিন্তু আমরা সবাই ঈমানদার না। প্রবলেমটা এখানে। এই মাহফিলের কথা বলছি, বাহিরের কথা নয়। এখানে সবাই ওরজাওয়ালা, এখানে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কিন্তু ঈমানওয়ালা এখানেও এত কম, হয়তো অর্ধেকও না। এই দন্যতা বাংলাদেশের সবচেয়ে বেশি। আর মাহফিলের বাহিরে গেলে তো সবই বেঈমান, অল্প কিছু ঈমানদার। এই বাজারে ঘাটে যাবেন, قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। নবীজি মুহাম্মদ বলেন এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলো কাফের হবে, অথচ তারা নামাজ পড়বে 5 ওয়াক্ত জামাতের সাথেই। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবীজি বলেন কিয়ামত যখন আগাবে তখন ভয়াবহ ফিতনা আসবে। অন্ধকার রাতের মতো সূর্য ডুবলে রাতের আধার যেমন চারিদিক থেকে ধেয়ে আসে, কুফরির ফিতনা এমন ভাবে বের হবে পৃথিবীর বিভিন্ন দরবার থেকে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন এলাকা থেকে। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। গড় ফোরটায় কাফের বাড়বে। ও দোস্ত, কেমনে মানুষ কাফের হয় বলেন কি? আমি তো বানায়া বলছি না, রাসূলের হাদিস শোনালাম। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। ঈমান ছিল কিন্তু কাফের, ঈমান এনেছিল এখন আর ঈমান নাই। যখন কেউ বেঈমান হইয়া মরে আল্লাহ বলে তার আর ক্ষমা নাই। এই আয়াত তো গত মাসে নাজিল হয় নাই, 1400 বছর আগে। ওই জামানায় যদি এমন মানুষ থাকে, ঈমান ছিল এখন আর নাই, রাসূলের সাহাবী, রাসূলের হাতে কালেমা পড়ছে, পরে বেঈমান হয়ে গেছে, এমনও ছিল। হিজরত করছে, সাহাবী ছিল, রাসূলের কাছে ঈমান আনছে, পরে বেঈমান হয়ে গেছে। রাসূল বলছে সকালে মুমিন, সন্ধ্যায় কাফের হবে। গড় ফর্তা মানুষ ঈমান হারাবে ফিতনার কারণে। এই রোগী কোথায় আছে? আমাদের মাঝে আছে। এই হাদিস বাস্তবায়ন হয়ে গেল, মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। 1450 বছর আগে বলা হাদিস বাংলাদেশ আমি নিজে বাস্তবায়ন হতে দেখেছি।
এমন মসজিদে আমি চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি শুদ্ধ কাফের, একটাও মোমেন সে মসজিদে নামাজ পড়ে না, অথচ 5 ওয়াক্ত নামাজ চলছে। এই মসজিদ দেখতে চাইলে চলে যান বকশীবাজার ঢাকা, দেখবেন ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে কাদিয়ানীদের মসজিদ আছে, ওখানে নামাজ 5 ওয়াক্ত, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, সবাই নামাজ পড়ছে, অথচ কাদিয়ানীরা মুমিন না কাফের, সবগুলো কাফের, 5 ওয়াক্ত নামাজি। ওদের মুয়াজ্জিন যখন আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের আযানে কি কালেমা দুইটা নাই? তো মুয়াজ্জিন কালেমা পড়লো, ইমানের কালেমা, কাফের হইল কেমনে? বেড়া তো আযান দেয়, তবে কাদিয়ানির মুয়াজ্জিন রে কাফের কইবেন কেমনে? বেড়া তো কানে হাত দিয়া জোরে কালেমা কয়, তো কালেমা আপনিও তো কন। হে বেড়া কাফের হইছে যে কারণে, এমন কোন কারণ যদি আপনার ভিতরে মিলে, তাহলে ফতুয়া একটাই হবে। ইবলিস শয়তান আল্লাহ তাআলাকে রব বলে ডেকেছে কাফের হওয়ার আগে, রব বলে ডেকেছে কাফের হওয়ার পরে, কিন্তু ইবলিস মাঝখান দিয়া ঈমান হারা, কারণ সে আল্লাহর একটা আদেশ মানে নাই। আল্লাহ বলছে আদম রে সিজদা করো, ইবলিস করলো না, ঈমান আছে না গেছে? আল্লাহর একটা কথা শোনে নাই, ইবলিসের ঈমান নাই। কাদিয়ানী আল্লাহর একটা মেসেজ মানে না, সেটা হলো নবী মুহাম্মদ শেষ নবী, তারা বলে না গোলাম আহমদ কাদিয়ানো নবী। পেছ লাগাই দিছে, পেছ লাগাই দিছে। এ কোরআনে যা আছে সবটা মানার নাম ঈমান। যে ঈমানের কথা বলছিলাম না কিছুক্ষণ আগে, ঈমান থাকলে সফল, ঈমান থাকলে জান্নাত, ওই ঈমানের ধন্যতা মানে কি? এ পুরা কোরআন মানায় ধন্যতা। 54 বছরের বাংলাদেশ, আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চলে, আদালত চলে না, কোরআন দিয়ে নামাজ চলে, সংসদ ভবন চলে না, কোরআন দিয়ে রোজা চলে, হজ চলে। হজ করতে যাওয়ার সময় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ওই বেটাও সাদা কাপড় পরছে হাদিস মেনে, তালবিয়া পড়েছে, ও বেটাও আরাফার মাঠে মিনায় মুজদালিফায় হাজিরা দিয়েছে। রাশেদ খান মেনন সে হজ করতে গিয়ে কাবা তাওয়াফ করেছে, হাদিসে যা আছে তা মেনে হজ করেছে, কিন্তু এমপি হইয়া সংসদে ঢুকে আল্লাহর নবীর কথা মেনে আর দেশ চালায় না। রোজা রাখার সময় সাহারি খায়, গরিব দিকে তাকাইয়া খায়, কয়টা বাজে? কয় তো না 3:30, কয় না অসুবিধা নাই, সাহারি খাও, এখনো সবে সাদেক হইতে 40 মিনিট বাকি আছে। পরের দিন ঘুম থেকে উঠছে, উঠতে দেরি হয়ে গেছে, কয় যে আজকে সাহারি খাওয়ার টাইম নাই, আজকে না খাইয়া রোজা রাখো। ওরি বাবা রে বাবা, ইসলাম গরি দেখা দেখা মানে, আবার এই বেড়াই ব্যাংকে যাইয়া সুদি লেনদেন করে। রোজা রাখছে, রোজার দিন মাসালা জিগায়, হুজুর এই যে আমি রোজা রাখছি, ওযু করি, ওযু করলে তো মুখে পানি যায়, এখন কুলি কইরা তো পানি ফালাই দেই, তো ভালোই তো করছেন, ফালাই তো দেবেন। কয় হুজুর পরে তো থুতু থুতু মারি, ভালো হয়েছে। কয় এরপরও সন্দেহ সন্দেহ লাগে, কিছু পানি যদি থাকিয়া যায়। ওরে বাবা, কত শক্ত মুত্তাকি যে থুতু ফালাইছে, এরপরেও বেড়া আরো কেমনে মুত্তাকি তাকওয়া অবলম্বন করা যায়। প্রবলেমটা কি দোস্ত? এই যে পানির গ্লাস আমার কাছে আছে, এখানে পানি আছে, হাফ গ্লাস আছে, এই পানিটা কি হালাল জিনিস না হারাম জিনিস? কথা বলতে হবে কিন্তু ভাইরা, হালাল না হারাম? আচ্ছা, রোজার দিনে হালাল পানি খাওয়া যায়? 14 ঘন্টা 12 ঘন্টা এটা হারাম, খাওয়া যাবে না। কিন্তু পরে খাওয়া যাবে না, মাগরিবের পরে। তাহলে এটা হারাম ছিল কয় ঘন্টা? বলতে হবে তো, কয় ঘন্টা? 14 ঘন্টা 15 ঘন্টা। সুদ হারাম কয় ঘন্টা? তো রোজা রেখে এটা কেমনে খায়? গোশ হারাম কয় ঘন্টা? পরের হক হারাম কয় ঘন্টা? ওজনে কম দেয়া হারাম কয় ঘন্টা? মালে বেজাল দেয়া হারাম কয় ঘন্টা? তামনে কি মুত্তাকি থুতু ফালাইয়া কয় ফানি থাইক্কা গেল কিনা। বাহ, ইসলাম বুঝেছেন এখানে, ওখানে আর বুঝলেন না। ইবলিসকে আল্লাহ প্রশ্ন করেছিল, মা মানআকা
আল্লাহ তাসজুদা ইয আমারতুকা, ও ইবলিস তোকে অর্ডার করেছিলাম আদমকে সিজদা কর, কে নিষেধ করলো, কেন করলি না? ইবলিস যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও, আওয়াজ দিয়ে বলুন তো ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে কি ক্ষমা চাইছিল? আপনারা যে 54 বছর কোরআন দিয়ে দেশ চালাইলেন না, ক্ষমা চাইছেন কয়বার? কোরআন দিয়ে দেশ চালাতে হবে এমন অর্ডার কোরআনে আছে কিনা? রাসূলের জিন্দেগিতে বাস্তবায়ন আছে কিনা? আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট হলেন 10 বছর মদিনা চালালেন, বলুন তো মন মতো চালালেন না কোরআন মতো? তো রাসূল না তোমার আদর্শ? উনি না মডেল উসওয়ায়ে হাসানা? চালাইলা না। কোরআনে আসালা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদের কাছ থেকে একটু জবাব নেব, মুখটাকে কাজে লাগান, আমল নামে রেকর্ড হোক, কিছু কথা আখেরাতে নাজাতের উসিলা হয়েও যেতে পারে। চিৎকার দিয়ে বলুন তো সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে আল্লাহর আইন না ব্রিটিশ আইন? এজন্য তওবা করছেন কয়দিন? ইবলিস আল্লাহর আইন মানলো না কয়টা? মাশাআল্লাহ, কয়টা মানে নাই? আর বাংলাদেশ আমরা মানি না কয়টা? সুর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে কিনা? জেনা করলে 100 বেত লাগাতে হবে, কোরআনে আছে না নাই? মদ পান করলে 80 বেত দাও, হাদিসে আছে না নাই? ইবলিস মানলো না একটা, বেডারে কোন কাফের বেঈমান, আর আমনে মানলেন না ডজন ডজন, আপনি কোন আমি মুসলমান, কেমনে কি? সকালবেলা ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে গিয়ে দাঁড়াইয়াই পড়ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়াইয়া বলে, কে আমাকে অভিশপ্ত বলে গালি দেয়? আমি একটা আইন মানি নাই রবের, তাই আমি যদি অভিশপ্ত হই, তোরা ডজন ডজন বাদ দিছস, তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। শয়তান উল্টা গালি ফিরাইয়া দেয়। শয়তানের দোষ ধরেন কেমনে আপনি? কেউ যদি ফাজলামি করে শয়তান বলে কেন গালি দেন? ওর অপরাধটা কি? কেউ কাউকে শয়তান বললে খেপে যায়, খেপে যায় না? এ মিয়া তুমি একটা শয়তান, কি কইলেন? মারামারি লেগে যায়। তো শয়তান কি খারাপ জিনিস? হে ম্যাডাম ইবাদত করে নাই, আল্লাহর সেজদা দেয় নাই, রুকু করে নাই, তাসবিহ পড়ে নাই, বরং জমিনের 5 ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যেখানে তার সেজদা পড়ে নাই। কেন মিনাল জিন, সে ছিল জিন জাতির সদস্য। ইবাদত করতে 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 আল্লাহ তাআলা তাকে পদোন্নতি দিতে 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 মর্তবা বাড়াতে বাড়াতে আল্লাহর ফেরেশতাদের সাথে একসাথে থাকার অনুমতি দিয়েছিলেন। কোন কোন আলিম বলেন সে ফেরেশতাদেরকে তালিম দিত, মুআল্লিমুল মালায়েকা, টিচার ছিল। কিন্তু এই ইবলিস এখন ধিক্কৃত, নিন্দিত। এই ইবলিসের ব্যাপারে আল্লাহর বক্তব্য, বাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেছে। সে আল্লাহর একটা আইন মানে নাই, তাই সে ঈমান হারা। এখন আমাদের খবর কি? কত আইন আমরা বাদ দিছি, মানে তো না, তাওবা তো করেই না। আমরা যারা কোরআনের আইনের কথা বলি, আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। প্রায় 12 বছরে কাফাসিয়া আমারে মাহফিল করতে দেয় নাই। ওরা ক্ষমতা থাকলে আজকে আইতে পারতাম নি? আচ্ছা, আমি যে আজকে 40 মিনিটের মতো ওয়াজ করে লাইছি, আমার বাপ দাদার কথা কইছি? নির্দিষ্ট কোন দলের ওয়াজ করছি? আমি তো আপনাদের কাছে কোরআনের কথাই বলতেছি, হাদিসের কথাই বলতেছি। গত 12টা বছরের কথা কেন বলতে দেয় নাই? ক্ষমতায় থাকলে আজকেও দিত না, কারণ এই জালেমগুলো কোরআন নিজেরা মানে না, অন্যরা মানুক এটাও সহ্য করে না। ওদের উপর আল্লাহর লানত পড়ছে, এই কারণে গজব পড়ছে। আমাদের চেয়ারম্যান সাহেব আব্দুল ওয়াহিদ ভাই, উনার নেতৃত্বে একটা মাহফিল আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছিল। ওসি থেকে অনুমতি পর্যন্ত ভাই আনছে, কিন্তু মাহফিল চলাকালে ওরা পুলিশ পাঠাইয়া দেয়, হুজুরে ধরে নিয়ে যেতে।
কোন রকমে জান্ডা লইয়া ফলাইছিলাম, গাড়ি রাইখা আর একটা মোটরসাইকেল লইয়া। ওহিদ ভাই তো আমার রাইখা আগে ফলাইছে। পর আমি যখন দেখছি ভাই নাই, তখন বুঝছি যে সারছে কামা, আমার উপায় নাই। তো আমি আরেক মোটরসাইকেল লইয়া গেলাম। পরে ওরা আমার না পাই আমার গাড়ি ধরে লাইছে। আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না। পরে আমার গাড়ি আটকে থানায় নিয়ে গেল। গাড়ি নেবে হুজুর পায় না, তো হুজুরের গাড়ি পাইছে। আমার ড্রাইভারকে ধরে নিয়ে যাচ্ছে। পরে যাক আলহামদুলিল্লাহ, আমাদের খাইরুল্লাহ নাম ছিল, আপনাদের এখানকার সন্তান, আমার সাথে আজকে আসছে। তো পরে বললাম যে কেমনে গাড়ি টাড়ি ছুড়াইয়া নেওয়া যায়, ছুড়াইয়া নাও। পরে মনে 5,000 টাকা দিয়ে ছুড়াইছে। অপরাধ কি আমার? আমি তো কোনো ব্যক্তির কথা বলি না, কোনো দলের কথা বলি না। আজ পর্যন্ত কোনো মাহফিলিকে এরকম বলি না অমুক দলের ভোট দেন। কোরআনের কথা বলি। কোরআন যাদের সাথে আছে আমিও তাদের সাথে আছি। আমার বাবা যদি কোরআনের সাথে না থাকে, আমার বাবার সাথেও আমি থাকবো না, আমি তারও বিরোধিতা করবো। এটাই তো ঈমান। 54টা বছর তোমরা ডক্টর কামাল মিয়া সংবিধান দিয়া দেশ চালাচ্ছ। কারণটা কি? আল্লাহর কোরআন থাকতে কি মানুষের বানানো সংবিধান লাগে? আমরা তো এটাই বলি, আমরা কোরআনকে সংবিধান বলি। কোরআন আমাদের জন্য এনাফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালাইছে। অর্ধ পৃথিবী আপনি ভাবতে পারেন। হযরত ওমরের যুগে ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ কিলোমিটার, বর্গ মাইল, 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। ওমরের ইসলামী রাষ্ট্রটা ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। আজকে যে ইটালির রাজধানীর নাম কি? রোম। রোম হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে। ওমরের অধীনে ছিল রোম। আজকের ইরান তৎকালীন পারস্য সাম্রাজ্য ওমরের সময় ইসলামের অধীনে ছিল। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর অর্ধ পৃথিবী যখন চালালেন, আওয়াজ দিয়ে বলুন তো মন মতো না কোরআন মতো? তো কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? শয়তান বেঈমান হয়ে গেল, আল্লাহর একটা কথা মানলো না। কাদিয়ানি বেঈমান হয়ে গেল, আল্লাহর একটা মেসেজ মানলো না। আর আমরা ডজন ডজন বাদ দিছি। আমরা নাকি মুমিন। ইমানদার হওয়া এত সোজা? আপনি বলবেন যে হুজুর হ্যাঁ মানি না কিছু, এটা ঠিক, কিন্তু কিছু যে মানি, তো ওইটার কি হবে? আমি তখন উত্তর দেব কোরআন থেকে। আল্লাহ তাআলা বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমরা রহমানকে প্রশ্ন করব, রহমান ও আমার রব, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের যে টুপি দাড়ি আছে, আমরা যে ইসলামের কিছু কিছু মানি, এই যে গত সরকার 500-র উপরে মডেল মসজিদ বানাইছে, ইসলামের প্রতি দয়া না থাকলে কি বানাইছে নাকি? মন্দিরও তো বানাইতে পারতো। আমি বলি না যে শেখ হাসিনার দয়া ছিল না ইসলামের প্রতি, আমি ডেফিনেটলি এটা বিশ্বাস করি ইসলামের প্রতি তারও ভালোবাসা আছে, যার কারণেই তো মসজিদ বানাইছে, মন্দির তো আর বানায় নাই। রহমানকে প্রশ্ন করো, রহমান আমি তো মসজিদ বানাইছি, আমি যে মসজিদে এসি লাগাই দিছি, ও রহমান আমি কিছু সুদ খাইলে খাইছি আর কি, কিন্তু মসজিদে হুজুর রেজা আমি 500 করে চাঁদা দিছি। হয়তো আমার একটা সুদী ব্যাংক ছিল, হয়তো আমি অফিসে কিছু গোশ খাইছি, কিন্তু আমি মসজিদে দোতলা করার সময় আল্লাহ সাদের রড আমি 3 টন একা কিনা দিছি। তো আমার এই জান্নাতে কিছু জায়গা দেও, একবারে জাহান্নামে ধাক্কায় ফেলে দিবা। আবুল কালাম আজাদ হুজুর বলতেছে আমাদের নাকি ঈমান চলে যাবে। শয়তানের সাথে তুলনা দিল, কাদিয়ানির সাথে তুলনা দিল, হেরা না কাফের, আমি কাফের হব কেন? রহমান উত্তর দেয় আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কোরআনে তুমি কিছু মানবা, কিছু কি বাদ দিবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এই কাজ যারাই করবে আমি রহমান ঘোষণা করছি, অর্ধেক করবা অর্ধেক বাদ দিবা, আমার কাছে কোনো বিনিময় নাই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এই ওয়াজ একটু করা হয়ে যাইতেছে, কথা কইব না, বলেন কয় রাকাত? 1 রাকাত সূরা ইয়াসিন দিয়ে পড়লেন 15 মিনিট লাগাইয়া।
আরেক রাকাত না পইরা সালাম ফিরাইয়া বাড়ি চলে গেলেন, শীত বেশি, তাই আজকে এক রাকাতে চলুক, 50% সওয়াব পাওয়া যাবে, ঠিক না? পাওয়া যাবে না? তো অর্ধেক যে পড়ছিলেন, পড়লে 2 না পড়লে 5। চৈত্র মাসের দুপুর, রোজা রেখেছেন, পেটে বড় ক্ষুধা, বুকে বড় পিপাসা, ঘড়ির দিকে তাকায়া দেখেন দুপুর বাজে 3টা। মনে মনে ভাবেন রোজা 9 ঘন্টা রাইখা লাইছি, আর 4 ঘন্টা 5 ঘন্টা বাকি আছে, যদি ইফতার করি 60% সওয়াব তো পাবই, তাই দুপুর 3টা বাজে ইফতার করলে সওয়াব পাওয়া যাবে 60%, ঠিক না? কত? 50? কত? 9 ঘন্টা যে রাখছেন, আল্লাহ বলে অর্ধেককে আমি নেই না, ফামা জাজা, অর্ধেক চলে না আমার কাছে, অর্ধেক চলে না, অর্ধেক চলবে না। শরীফ ভাই তো বড় লোক মানুষ, এলাকা 3 বারের চেয়ারম্যান ছিল নাকি? যদি আজকে উনার একটা কাঁধের মাঝে ব্যাগ আছে, কালো ব্যাগের মাঝে 10 লাখ টাকা নিয়ে আজকে মাহফিলে আসছে, ধরে নেন 1000 টাকার নোটের বান্ডিল 10টা। উনি আমার মাইক নিয়ে এক সানজে বলল, হুজুর আমি একটু কথা কম। আমি বললাম যে কোন? উনি বললে, টোকের এলাকার ভাইয়েরা, আমার 1,10,000 টাকা আজকে আনছি আপনাদের হাদিয়া দেওয়ার জন্য। মাহফিল থেকে যাওয়ার সময় আপনারা 1000 করে একটা 1000 নোটের একটা টাকার একটা নোট করে আমি দেব, আপনারা লাইনে দাঁড়াইয়া নেবেন। সবাই বললেন যে ওকে, হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত, চেয়ারম্যান সাহেব দেবে, অসুবিধা কি, 1000 টাকার নোট একটা নেব। কিন্তু লোক বেশি দেখা উনি মাঝখান দিয়া সিরা সিরা দেয়া শুরু করছে। এখন কয়জনে নেবেন? নেবেন কেন? অর্ধেকের দাম নাই বুঝি? 500 হইব না? আল্লাহর কাছে পাগলামি করতে করতে যাবেন না। কি মাগনা ইসলাম? জান্নাতে তো মাগনা। এই জান্নাতে যাওয়ার প্রতি ইব্রাহিম নবীকে আগুনে পড়তে হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছিল ইব্রাহিমকে। সন্তানকে আল্লাহ বলছে জবাই করো, স্বপ্নে দেখাইছে, ইব্রাহিম জবাই করতে রাজি হওয়া লাগছে, প্রশ্ন করে না আল্লাহকে। নবী মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করা লেগেছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে 2 টুকরো করে ফেলা হয়েছিল, বলে নাই। আমির হামজার দিকে তাকাইয়া দেখো, কলিজা দেয়া লেগেছে, হিন্দা কাসা কলিজা সাবাইছে বুক ছিঁড়ে বের করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাও, কাসা দাঁত ভেঙে ফেলেছে, এমন পাথর মেরেছে তায়েফে, পুরা শরীর রক্তাক্ত, একটা পশমের জায়গা বাকি নাই যেখানে রক্তের দাগ লাগে নাই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ক্ষমতায় চলে গেল তার ছেলে ইয়াজিদ। ইমাম হুসাইন জানতেন ইয়াজিদ একজন মদপানকারী ব্যক্তি। তাফসীর ইবনে কাসির প্রণেতা আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে লিখেছেন, ইয়াজিদের ব্যাপারে অভিযোগ ছিল সে মাঝে মাঝে নামাজও পড়তো না, এবং তার দরবারে সে নর্তকী পর্যন্ত নাচাইতো, মদ পান করত। ইমাম হুসাইন ভাবলেন যে বেটা মাতখোর মাতাল, রাসূল যে চেয়ারে বসে 10 বছর মদিনা চালাইছে, আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা 30 বছর চালাইছে, প্রখ্যাত সাহাবী আমিরে মুআবিয়া যে চেয়ারে বসে 20 বছর দেশ চালাইছে, ইয়াজিদের মতো মদখোর মাতালকে সে চেয়ারে বসতে দেয়া যায় না, সে জাতিকে বিভ্রান্ত করে ফেলবে। আন্নাসু আলা দীনে মুলুকিহিম, আরবি প্রবাদ হলো, নেতার চরিত্র যেমন হয় প্রজার চরিত্র তেমন হয়। রাজার চরিত্র ভালো না হলে তার প্রভাব প্রজাদের মাঝে পড়বেই। ও দোস্ত, এটাই তো স্বাভাবিক। গাড়ির ড্রাইভিং সিটে যদি মাতাল বসে মদ খাইয়া, আর আপনি হাজি সাহেব হইয়া পিছনের চেয়ারে বসে থাকেন সিটে, আপনি বৈশা বৈশা সুবহানাল্লাহ জিকির করেও লাভ নাই। গাড়ি যদি খালে যায়, আপনি জিকির করতে করতে খালেই যাবেন, কারণ বেড়া তো ড্রাইভিং সিটে। এই যে 54 বছর আমাদের নেতারা দেশটা চালাইতেছে, ওই জায়গায় যদি কোরআনওয়ালা নেতা ঢুকাইয়া দিতেন, তাহলে দেশের টাকা বিদেশে কানাডায় বাড়ি বানানোর জন্য প্রচার হতো না।
এখন তো দেশের টাকা পাচার করে কানাডায় বেগম পাড়া উনারা বানাইতেছে। প্রধানমন্ত্রী সাবেক উনি বলছেন যে তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক, 400 কোটি। এ টাকা সব চাকরি কইরা কামাইছে। এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা পাচার করেছে 80,000 কোটি। দেশটাকে তলাবিহীন ঝুরি বানাইয়া দিছে। অথচ আজ থেকে 15 বছর পিছনে যান, এর আগের সরকারে 2 জন মন্ত্রী ছিল। ওই 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে। 5 বছর সমাজ কল্যাণ, শিল্প, কৃষি, এই 2 জনের মন্ত্রণালয়ে পরবর্তী ফখরুদ্দিন সরকার আইসা টর্চ লাইট দিয়া খুঁজে 1 টাকা দুর্নীতি পায় নাই, 1 টাকা পায় নাই। উনার বাড়ির ফিয়ন 400 কোটি টাকা খাইয়ে লাইলো। তাহলে বোঝা গেল নেতাদের ফিয়ন হইলো টাকা পয়সা খাওয়া যায়, সুযোগ আছে। আমাদের দেশে ঢাকা কমিশনার পাস কইরা ওয়ার্ডের, যেখানে আপনারা গ্রামে কোন মেম্বার, ওখানে কয় কি কমিশনার, হেরাই 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে যায়। পুলিশের একজন এসআই 100 কোটি টাকার মালিক হয়েছে, এমন ঘটনা। পুলিশের সাবেক আইজিপি বেনজির, সে নাকি 10,000 কোটি টাকার মালিক হয়েছে। আর আপনাদের কিশোরগঞ্জের হারুন মিয়া, হাউন আঙ্কেল নাম শুনছেন? ওরে বাবা রে বাবা, টাকার কুমির, টাকার কুমির। আর 2 জন মন্ত্রী 1 টাকা খাইলো না, 1 টাকা খাইলো না, এত সুযোগ পাওয়ার পর। এটাই প্রমাণ করে তাদের অন্তরে কার ভয় আছে? কার ভয় আছে? ওদেরকে নেতা বানায় দাও, নেতা বানায় দাও। সোনার বাংলা হতে বেশি দিন লাগবে। ফারুক আজম ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় অফিসিয়াল কাজ করতেন, রাতের বেলায় মানুষ যখন ঘুমাতো ঘোড়া নিয়ে বের হয়ে যেতেন প্রজারা কে কোথায় কোন কষ্টে আছে। একদিন ঘুরতে গিয়ে দেখেন একজন মহিলা তার বাচ্চাদেরকে পাশে রেখে চুলার মাঝে উনুনের মাঝে চুলার মাঝে পাতিল বসাইছে, নিচে আগুন জ্বলছে। ওমর টের পেলেন বাচ্চারা কাঁদতেছে, জিজ্ঞাসা করলেন কাছে গিয়ে, মা কি রান্না করছো? আমি ওমর এসেছি। মহিলা বলে, রান্না করার কিছু তো নাই, জাস্ট বাচ্চাদেরকে বুঝ দিচ্ছি তারা যেন কানতে কানতে ঘুমায়া যায়। হযরত ওমর গেলেন, কোষাগার থেকে আটার বস্তা নিজের কাঁধে নিয়ে তারপরে পৌঁছায়া দিলেন। সাইয়্যিদুন নাস খাদিমুহুম, এটা ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী নেতা। নেতা হবে যে জাতির খাদেম হবে সে। ইসলাম, ইসলাম। কবি নজরুল বলেছেন, ইসলাম সে তো পরশ মানিক, তারিকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলাম তো প্যাকেট বন্দি, এটা গিলাপ বন্দি। গোলাপ ফুলের কথা আমি আপনাদের বললাম যে গোলাপ ফুল দেখেছেন কি, চিনেছেন কি? নাকের কাছে নিবেন, মৌ মৌ গন্ধে অন্তর জুড়ে যাবে, চোখের সামনে দেখবেন পাপড়ির সৌন্দর্যে নয়ন জুড়াবে, তারপর চাপ দেবেন তো প্রক্রিয়া করবেন, আতর বের হবে। কিন্তু আপনি এটা কাঁচা গোলাপ যেটা কলির ভিতরে, ওটা নাকের কাছে ধরে বলেন হুজুর গন্ধ কই? আমি বলবো ফুটতে দেন। কলির গোলাপে সৌন্দর্য নাই, পাপড়ি ফোটেনি তো। নাকের কাছে নেন, সুগন্ধ নাই, পাপড়ি ফুটে নিত। চাপ দিলে আতর বের হবে না, পাপড়ি ফুটে নিত। ফুটতে দিলে সব দেখা যাবে। কোরআনের শান্তি বাংলাদেশে এই জন্যই নাই। কোরআন মসজিদের গিলাপে তাকে আছে, এটাকে সংসদে পাঠায়া দাও, সমাজে কায়েম হবে, আবার সে শান্তি ফিরে আসবে, সে শান্তি আবার আসবে। আদাফলাহাল মুমিনুন, পুরা বিশ্বাস করো তুমি মুমিন। কিছু মানবা, কিছু মানবা না, তুমি মুমিন না। দলিল কোরআন। يقولون نؤمن ببعض ونكفر ببعض فما يقولون نؤمن ببعض ونكفر ببعض يريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا।
আল্লাহ বলছে তারা বলবে হুজুর কিছু তো মানি, তো বাকিটা মানেন না কেন? কয় সব কি আর পারিনি? আল্লাহকে এগুলো সুবিধাবাদী মানি না, কয় না মানি না কইলে তো মানুষ কইব তুই কাফের। এই জন্য কে মানি তবে কিছু, তো বাকিটা মানো না কেন? মাঝামাঝি রাস্তা খোঁজো। যারা কিছু মানে কিছু মানে না, ওই যে 500 টাকার মা সাওআতুহুমা তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম। আল্লাহর কথার বাহিরে গেছে, গাছের ফল খাইছে, কাফর চোপড় আল্লাহ খুলে নিয়ে গেছে, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, তাওবা করে মাপ পাইছে। আল্লাহ এই কথাগুলো বলে বুঝান আমার কথার বাহিরে চলার অধিকার কারো নাই। ওষুধখোর, গোশখোর। এই প্রিয় ভাই, আপনি বোনের জমি দখল করে বসে আছেন। বাপ মরছে 7 বছর, মা মরছে 8 বছর, বোনের জমি দেয় না, নিজেরটাও খায় বোনেরটাও খায়, চাইলে গলা ধাক্কা দিয়া ধমকায়া বের করে দেয়। আপনি জালেম, 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 আপনি জালেম। জান্নাত খুঁজছেন আপনি? قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। আল্লাহ তাআলা রাসূল বলেন যে ওয়ারিসের হক কাটে, আল্লাহ তার জান্নাত কাটে। ঈমান নিয়ে মরতে চান, শিরিক ছেড়ে দেন, কুফর ছেড়ে দেন, নিফাক ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, ঈমান থাকবে, ঈমান থাকবে। সফল হওয়ার জন্য 1 নাম্বার গুণাবলী চলে গেল। আয়াত তো পড়ছি 5টা, এবার দ্বিতীয়টায় আসেন। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও বেটাই সফল মুমিন যে তার নামাজের মাঝে অত্যন্ত বিনয়ী হবে। নামাজ পড়লে চলে না রে দোস্ত, কারণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজীর জন্য ওয়াইল দোজক আছে। নামাজ পড়লে হবে না, বিনয়ী নামাজ, বিনয়ী নামাজ। নামাজ পড়ছে, রুকু দিয়ে সোজা হয়ে খাড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, কি যে পড়ে নিজে বোঝে না। নামাজ পড়ছে 4 রাকাত, সময় লাগছে 2.5 মিনিট, গতি কনকট বিমানের চেয়ে বেশি। ওরে বাবা রে বাবা, মাঝে মাঝে কিছু নামাজি আছে, আল্লাহু আকবার একসাথে কইছিলাম, উনিও নফল সুন্নাহ পড়ছে, আমিও পড়ছি, দেই যে আলহামদুলিল্লাহ অর্ধেকে যাইতে পারি নাই, উনার মোটামুটি সেজদা 1 রাকাত শেষ। মানে কি পড়ছে জানে না, কি পড়েছে বোঝে না। তারাবি তো আসতেছে, রমাদান মাস তো 1 মাস পরেই। গ্রাম অঞ্চলের মসজিদগুলোতে তারাবির নামে তামাশা চালু হবে। হুজুরে বলবো, হুজুর গতি কত আছে আমরা একটু দেখাই দেন দেখি। হুজুর 20 মিনিট তারাবি 18 মিনিটে শেষ করবে। বাহ বাহ, গতি কি বাবা রে বাবা। হুজুর ঘাইমা যায়, প্রয়োজনে এসি লাগাই দেবো, ঘামেন, ঘাম বন্ধ। তারাবি কিন্তু তাড়াতাড়ি চালাইতে হবে। সভাপতি সেক্রেটারির কানে কানে বলে, এতদিনে একটা হুজুর পাইছি, হুজুর দুধ রোজ করে খাওয়ান, বলো কালকে যেন 15 মিনিট ছেড়ে লাইতে পারে। আর আপনারা তো খুশি, মাশাআল্লাহ 20 রাকাত তারাবি, আপনার নামাজ চেহারার মাঝে আল্লাহ ফিকে মেরে দেবে। কার সাথে ফেজলামি করছো? কার সামনে খাড়াইছো? কার সামনে দাঁড়িয়েছো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1 নিঃশ্বাসে 7 আয়াত তোমার পড়ার অধিকার কে দিল? সূরা ফাতিহা তো আল্লাহর সাথে সংলাপ, আল্লাহর সাথে কথোপকথন। قال رسول الله صلى الله عليه وسلم اذا قام احدكم في صلاته فانه يناجي ربه। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলছেন যে নামাজে দাঁড়া সে রবের সাথে কথা বলে, সংলাপ করে। ইযা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামিদানি আবদি। ইযা ক্বালা আর রহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি। ইযা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি। সহিহ মুসলিমের হাদিস। বান্দা এক আয়াত পড়ে, আরশ থেকে আল্লাহ এক কথার জবাবে আরেকটা কথা বলে, এইভাবে নামাজ সামনে যায়। আর তুমি যে টান মারছো 7 আয়াত 1 নিঃশ্বাসে, আল্লাহরে কইতে সুযোগ দিছনি? কি বলছো? আহা, তুমি বলছো আল্লাহ আমাকে আপনি হেদায়াত দেন, সরল সঠিক পথ দেন, যেই পথ আপনি নবীদেরকে দিয়েছেন। কি সুন্দর কথা, কিন্তু আপনি এমন তাড়াহুড়া। আজীব। ওহিদ ভাই চেয়ারম্যান সাহেব, ওনার এখানে গেল অফিসে, আপনার এলাকার এক লোক প্রয়োজনে,
উনি গিয়ে সালাম দিয়ে ঢুকে বলতেছে, চেয়ারম্যান সাহেব আমি আপনার কাছে এসেছি, আমার কিছু জরুরি কথা আছে, আপনি মনোযোগ দিয়ে শোনেন তো। উনি বলবে থামো, বলে না থামার সময় নেই। উনি বলবে এই কেরানি আসনি, ধাক্কাই বের করো। সে আমার কাছে যখন আসছে প্রয়োজনটা কি আমার না তার? ভাইরা কথা বলেন না একটু, প্রয়োজনটা কি চেয়ারম্যান সাহেবের না এলাকার লোকটার? তো যে গেছে ধৈর্য দরকার আছে না, ধীরস্থিরতা দরকার আছে না, আদব দরকার আছে না? চেয়ারম্যানের সামনে খাড়াইয়া পাগলামি করবে কে? না না, ওখানে গেলে কিন্তু আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব একটু কাজ আছিল আমার। চেয়ারম্যান সাহেব কয় ভাই আপনারে তো ও চিনছি, অমুকের ফুত আপনি, হ্যাঁ তো বসেন বসেন। এবার সুন্দর করে বসে বসে অপেক্ষা করে চেয়ারম্যান সাহেব বলে নিজে কেন আসছেন। ধৈর্য ধরে বোঝে তো উল্টা পাল্টা করলে বেটা কিছু দিব না, আরো ধাক্কা মারবো। উনাকে সম্মান দিতে জানলা, আরশের মালিকের সামনে খাড়াইয়া ফাইজলামি শুরু করছো। আল্লাহ কি তোমাকে ধরে মর্যাদা নিছিল দোস্ত? তুমি কেন গেছো আল্লাহর সামনে? আর গিয়ে সেখানে তাড়াহুড়া কেন করছো? কিসের তাড়াহুড়া করছো? যে নবী আমাদের লিডার ও সোয়া কদওয়া নামুজাজ আইডল আইকন, ও নবী মুহাম্মদের দিকে তাকাও, এমন ভাবে দাঁড়াতেন 2 পা ফুলে মোটা হয়ে যেত। মায়েশা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলে এত লম্বা রুকু দিতেন, মাঝে মাঝে আমি ভাবতাম তিনি সিজদার কথা বুঝি ভুলে গেছেন। সিজদা যাওয়ার পরে প্রিয় নবী এত লম্বা সিজদা দিতেন, আমি আয়েশা মনে মনে ভয় পেতাম রাসূল বুঝি সিজদায় ইন্তেকাল করেছেন। আমি উনার পায়ে ধরে চিমটি কাটলে পা নাড়া দিতেন, বুঝতাম তিনি জীবিতই আছেন। যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম, তার নামাজ এত সুন্দর, তুমি কয় নাম্বার উম্মত হইছো? আজকের মাহফিল থেকে আমি একটা ওয়াদা নিয়ে আপনাদের বিদায় দিতে চাই। আল্লাহকে ভয় করে অন্তরটাকে নরম করে বলুন তো, নামাজে আজ থেকে তাড়াহুড়া করবেন না, রাজি আছেন কিনা? হাত নামান। নামাজটা সুন্দর করেন। যার নামাজ যত সুন্দর, তার ইসলাম তত সুন্দর, তার জীবন তত সুন্দর। সুন্দরভাবে পড়েন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সফল মুমিনের আরেকটা গুণ হলো, যারা সফল মুমিন তারা যথাযথভাবে যাকাত দেয়। যাকাতটা ঠিকঠাক মতো দিয়েন। যাকাতের ব্যাপারে একটা ওয়াজ আছে, যেটা ইসলামে একবার ব্যতিক্রম ওয়াজ, যে ওয়াজ আল্লাহ নিজে করেছেন। সেটা হচ্ছে অন্য অপরাধের শাস্তি তিনি দেন, তাহলে তিনি জাহান্নামে নিয়ে দেবেন। কিন্তু যাকাতের ব্যাপারে কোরআনে 2 আয়াতে বলছে, যারা যাকাত দেয় না তাদের শাস্তি মানুষের সামনে হাসরের ময়দানে দেব। নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক। আপনি নামাজ পড়েননি, মাঝে মাঝে গ্যাপ দিচ্ছেন, রোজা ছেড়েছেন, গ্যাপ দিচ্ছেন, আল্লাহ চাইলে পিটুনি দেবে, চাইলে ক্ষমা করে দেবে দোজকে নেয়ার পর। কিন্তু যাকাত মানুষের হক, এজন্য শাস্তিটা মানুষের সামনে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহী আমাদের শুনান, ও নবী আপনি বলে দিন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যাকাত দিবা না, আমি আল্লাহ শুনাই শোনো, তোমার যাকাত না দেয়া টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ব্যাংক ব্যালেন্স আমি এক জায়গায় জড়ো করে কোন বলে সেটা দিয়া লোহার পাত বানাবো, তামার পাত বানাবো, তারপরে ফেরেশতাদেরকে বলবো দোজখের আগুনে গরম করো। যখন টকটকে লাল হবে, এবার ফেরেশতাদেরকে বলবো মানুষের সামনে তার কপালে, পেটে, পিঠে সেকা মারো। নাউজুবিল্লাহ। ইয়াউমা ইয়াউমা, সেদিন মানে কিয়ামতের দিন। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আর একাতে ডাইরেক্ট কিয়ামত শব্দ উল্লেখ করে আল্লাহ বলে, তোমার সম্পদ সাপ বানায়া গলায় ঝুলাবো, গলায় দুপাশে সবল মারবে আর বলবে আনা মালুকা আনা কানজুক। টাকা দেও নাই তো, এটা তোমার টাকা, আজকে সাপ নেও, সাপ নেও। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যে মানুষগুলো সফল হতে চায়,
আল্লাহ বলে তাদের আরেকটা গুণ হলো অপ্রয়োজনীয় কথা বলবে না, অপ্রয়োজনীয় কাজ করবে না। কথা বলতে সাবধান, প্রতিটা কথা রেকর্ড হয়। গীবত করবেন না, মিথ্যা বলবেন না, ছগলখড়ি করবেন না, মানুষের মাঝে কথা বলে পেঁচ লাগাবেন না, আদালতে মিথ্যা সাক্ষী দেবেন না। এমন কিছু জালেম গত 15 বছরে আমরা দেখেছি যারা আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিতে 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 অসংখ্য আলেমকে তারা জেলখানার আপনার বন্দী বানাইছে, ফাঁসি দিছে পর্যন্ত মিথ্যা সাক্ষী দিয়ে। আল্লামা সাঈদী দর্শনকারী ছিল, হত্যাকারী ছিল, উনি যুদ্ধপরাধী, পাগলও তো বিশ্বাস করবে না, কিন্তু কিছু মিথ্যুক আদালত দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে। প্রতিটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। খুব সাবধান, খুব সাবধান। প্রিয় ভাইরা, সফল হতে চান তো কোরআনের কাছে দৌড় মারা চলে আসেন। কোরআনটা পড়লেই ওয়াজ শোনার লাগে না, কোরআনের সে শ্রেষ্ঠ ওয়াজ আর নাই। আল্লাহই তো কথা বলে, এটা তো আল্লাহর কালাম। বাড়িতে বসে বসে পড়বেন সুন্দর করে বিশুদ্ধভাবে অর্থসহ, তাহলে মনে হবে আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে। কোরআনমুখী জীবন গঠন করেন। নিশ্চয়ই জান্নাতি হতে চান তো সবাই, আমি জানি। জান্নাত পাওয়ার জন্য দুপুর বেলায় এমনও ছিল আজকে কেউ না খাইয়া চলে আসছে হুজুরের ওয়াজ শুনতে। কোরআনের কিছু কথা শুনলে জান্নাতের পথ খুঁজে পাওয়া যাবে, উদ্দেশ্য তো সেটাই। এই জন্য কোরআনটা পড়েন, ভালো করে পড়েন। রমাদান মাস আসতেছে, যারা কোরআন পড়তে পারেন না তাদের প্রতি অনুরোধ থাকবে এই রমাদানকে কোরআন শিখায় কাজে লাগান। সিদ্ধান্ত নেন না, আমি মসজিদের হুজুরকে গিয়ে ধরবেন, মুয়াজ্জিন সাহেবকে ধরেন না, হুজুর আমার এবার কোরআন পড়াতে হবে, তা লাগে তো টাকা 500 লাগুক, 1000 লাগুক, 2000, 5000, হুজুর আমি আপনাকে দেব, আপনি আমারে পড়ান। হুজুররা কোরআন পড়ানোর জন্য অপেক্ষা করে, মক্তবে বসে থাকে, কিন্তু ছাত্র নাই, সব তো কিন্ডারগার্টেনে চলে যায়। সন্তানকে কোরআন পড়াবেন, কোরআন শিখবেন, বুঝবেন। এখানে একটা হেফজখানা আছে, আলহামদুলিল্লাহ। এই হেফজখানার আজকে মাহফিলের কন্ট্রিবিউশন আছে। সন্তান হাফেজ বানানো কত বড় সৌভাগ্যের জানেন? আলহামদুলিল্লাহ, আমার 4 ছেলে, তার মাঝে 2 জন হাফেজ হয়ে গেছে, 3য়টা হেফজ চলছে। বড়টাও হাফেজ বানাইছি 10 পারার, শেষ করিনি। না, যা সন্তান 10টা দিলে 10টাই হাফেজ বানাইতাম। লোভ কোথায় জানেন? প্রতিবেশীরা মাঝে মাঝে আমার বউর সাথে গল্প করতে এসে প্রতিবেশীর মহিলার আয়সা কয় যে আপনার 4টা পোলা, একটারে ডাক্তার বানান, আপনাদের তো টাকা পয়সার অভাব নাই, যদি সরকারি মেডিকেলে টিকে ভালো, না টিকলে প্রাইভেটে পড়াইবেন, পয়সা তো হুজুরের আছেই। আমার বউরা আমি কই তো কি জবাব দাও? আমি জবাব দিই যে হিন্দুও ডাক্তার হতে পারে, বৌদ্ধও হতে পারে, ডাক্তার হওয়া দোষের কিছু না, কিন্তু অন্যরা চাইলে তো আলেম হতে পারবে না, তাই সন্তানরা আগে আলেম হোক, পরে দেখা যাবে। আলহামদুলিল্লাহ, পারফেক্ট জবাব, পারফেক্ট জবাব। আপনি বসে আছেন বাড়িতে, ঘুমিয়ে আছেন ঘরে, অথবা অফিসে অফিস করছেন, অথবা আপনি দোকানদার, আপনি কৃষক। আপনার ছোট্ট বাচ্চাটা বয়স তো 9, 8, 10, হেফজ যারা পড়ে তারা কিন্তু সবাই অল্প বয়সী, ছোটকালে হেফজখানায় পড়ে। রাতের বেলা যাবেন হেফজখানা, গিয়ে দেখবেন যে দুনিয়ার সবাই ঘুমায়, আর ভোর রাতে আল্লাহর বান্দাগুলো কোরআন তেলাওয়াত করে। রাতে 3:30, 4টা উঠে গেছে, ভোর রাতে সবক শিখে ফেলে, তখন মস্তিষ্ক নরম থাকে। আমার বন্ধু, হাদিসে পাওয়া যায় মান কারা হারফাম মিনাল কুরআনি ফালাহু আশরু হাসানাত। এই কোরআন যে ব্যক্তি 1 অক্ষর পড়ে তার আমলনামায় কমপক্ষে 10 নেকি লিখে দেয়া হয়। এখন যে ছেলেগুলো কোরআন পড়তেছে, এক এক শব্দ কত শতবার যে পড়ে তার কোনো হিসাব নাই। এই শব্দ মুখস্থ করার জন্য পড়ে শত শতবার, মুখস্থ করার পরে এটা আবার ইয়াদ রাখার জন্য পড়া লাগে, এটাকে আবার আমুক্তা হিসাবে শোনানো লাগে, 7 সবক হিসাবে দেয়া লাগে, তারপর সবিনা হিসাবে শোনানো লাগে। এই 8টা শক্ত করার জন্য পিছনে দাঁড় করিয়ে দেয় ছাত্র, সে আবার রমজানে তারাবির মতো সে ইমামতি করে শোনানো লাগে। তারপর রোজার মাস যখন আসে, এই হাফেজ আবার রমাদানের ইমামতি করার জন্য সকালে সন্ধ্যায় দুপুরে হাঁটতে হাঁটতে পড়া লাগে। আপনার শিশু বাচ্চা কত কোটি নেকি লাভ করছে হিসাব নাই, কিন্তু আমল নামা তো বন্ধ। হাদিসে পাওয়া যায় রুফি আল কালামু আন সালাসিন আস-সাবিব হাত্তা ইয়াহতালিমা। রাসূলুল্লাহ বলছেন, বাচ্চা যখন নাবালেগ থাকে 3 ব্যক্তির আমল নামার কলম উঠানো হয়, লেখা হয় না। তার মাঝে একটা হলো নাবালেগ, ওর আমল নামা বন্ধ, অথচ ভোর রাতে সে কোরআন পড়ছে, সারাদিন পড়ছে,
তো আল্লাহ কি কারো আমল বাতিল করে? কোরআনে আল্লাহ বলছে আমি কারো আমল বাতিল করি না। তুই বাচ্চার আমলের খবর কি? আমল নামা বন্ধ। তার উত্তর হাদিসে পাওয়া যায়, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। তারে তার মা পাঠাইছে, তার বাবা পাঠাইছে মাদ্রাসায়, সে যত তেলাওয়াত সবটা বাবা মার আমল নামা যোগ হয়ে যায়। এজন্য সন্তানদের হাফেজ বানান, আলেম বানান, নিজে কোরআন বুঝে পড়েন, এই হেফজখানার সাথে সম্পৃক্ত থাকেন। সন্তান নাই, হাফেজ বানাইতে পারবেন না, অথবা আপনার এখন আর বয়সই নাই, সন্তান হবে না, আপনি হেফজখানার একজন ছাত্রকে খাওয়ান। একজন গরিবের বাচ্চাকে হাফেজ আলেম বানানোর জন্য আপনি ডোনেশন দেন, টাকা দেন, আপনি সাদাকায়ে জারিয়ার অংশ হয়ে যান। কোরআনকে জীবনের সঙ্গী বানান, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন। অগাস্ট বিপ্লবের পর বাংলাদেশ নতুন দিকে আগাচ্ছে। আমরা নতুন স্বপ্ন দেখছি। সেই জালেমরা 15টা বছর আমাদেরকে কোরআন মন খুলে বলতে দেয়নি, এখন আমরা মন খুলে বলার সুযোগ পেয়েছি। বাধা দেওয়ার কোনো ক্ষমতা তাদের আর নাই, বরং পালানোর জন্য গর্ত ওরা নিজেরা খুঁজতেছে। দাড়ি মারি কামাই অত ফালাইতে পারে না একটা, কতগুলা জেলে, সামনে আরো যাবে। কারণ 2000কে হত্যা করেছে, 2000 ছাত্রকে হত্যা করেছে, তারা গণহত্যা চালিয়েছে। ওদেরকে নিষ্কৃতি দেওয়ার সুযোগ নেই। ভাববেন না এখনই কিছু হচ্ছে না, ধীরে ধীরে হচ্ছে, ধীরে ধীরে আরো হবে। তারা যে কাজ করেছে গত 36 দিনের ভিতরে, জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 পর্যন্ত হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি দিয়েছে। মনে হয় বিদেশের সাথে যুদ্ধ। একটা দেশে একটা সরকার তার নাগরিকের সাথে আচরণ করতে পারে না। এটা জেনোসাইড, এটা গণহত্যা। মুখোমুখি তাদেরকে হওয়া লাগবে, আর ফিরে আসার সুযোগ তারা পাবে না। যেহেতু তারা ইসলামের বিরোধিতা বেশি করেছে, আলেম ওলামাকে জেলে দিয়েছে। 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমের বুকে গুলি দিয়েছে। আল্লামা জুনাইদ বাবু নগরী রাহেমাহুল্লাহর মতো বুড়া আলেমটাকে পিটাইয়া 2টা হাঁটু তারা অচল করে দিয়েছে। আল্লামা সাইদিকে 13 বছর রেখেও জেলে, তাদের জিজ্ঞাসা মিটে নাই। শেষ পর্যন্ত নয়া দিগন্তের রিপোর্ট এসেছে গত সপ্তাহে, রয়ের নির্দেশে ওনাকে হাসপাতালে হত্যা করা হয়েছে। এত যারা করেছে তার ভোগ, তার শাস্তি, তার পরবর্তী রেজাল্ট তাদেরকে ভোগ করতেই হবে ইনশাআল্লাহ। সামনের দিন ভালো, সামনের দিন ভালো, কোরআনের দিন আসছে। কথা উঠেছে ডক্টর কামারের লেখা সংবিধান 54 বছরে শান্তি দিতে পারেনি, এটা সংস্কার দরকার। এজন্য সরকার সংস্কার করার জন্য উদ্যোগ নিচ্ছে, সংবিধান সংস্কার হবে। আরেক দল বলছে সংস্কার দরকার নাই, নতুন করে লিখতে হবে। আমরা বলবো কয়েকদিন পরে, দাবি তুলুন যে এটা দরকারই নাই, বাদ দাও, কোরআনকে সংবিধান বানায়া দাও। ডক্টর কামারের লেখা সংবিধান কি দামি না আল্লাহর কোরআন দামি? তো ওই সংবিধানরে পবিত্র বললে এটাকে মহাপবিত্র বলা দরকার আছে না নাই? তো পবিত্র সংবিধান আর কয়দিন কইবা? মহাপবিত্রের কাছে ফিরে আসো। আওয়ামী লীগ দেশ চালাক, বিএনপি চালাক, জাতীয় পার্টি চালাক, জামাত ইসলাম, নেজামি ইসলাম, হেফাজত ইসলাম, যেই চালাক, আমাদের আপত্তি থাকবে না যদি আল্লাহর কোরআন দিয়ে চালায়। কোরআন তো কোনো দলের না, কোরআন তো আমাদের সকলের। এজন্য কোরআনের ব্যাপারে ঐক্যমত্য পোষণ করা দরকার আছে না নাই? তাহলে ইমানের মজা পাবেন, কোরআনকে বিশ্বাস করা হবে বাস্তবে, ইমান নিয়ে মরবেন, আল্লাহর জান্নাত পাবেন। নসেত মহা বিপদ সামনে আছে।